যদি মুসলিম বিশ্বেরও থাকতো নিজেদের ন্যাটো, পশ্চিমাদের মতো একটি শক্তিশালী সামরিক জোট যেখানে এক দেশের ওপর আঘাত মানে ৫০টির বেশি দেশের ওপর আঘাত, তখন কি বিশ্ব শক্তির ভারসাম্য কাঁপত না? এই কল্পনা এখন অনেকটা বাস্তব আলোচনা এসেছে। কারণ সৌদি আরব আর পাকিস্তান সম্প্রতি যে সামরিক চুক্তিতে সই করেছে সেটাকে অনেকেই বলছেন এটাই হয়তো মুসলিম বিশ্বের ভবিষ্যৎ সামরিক জোটের প্রথম ধাপ। চুক্তির শর্তটাই ভেবে দেখুন, যদি পাকিস্তানের ওপর আক্রমণ হয় সেটাকে সৌদির ওপর আক্রমণ ধরা হবে, আবার সৌদির ওপর হামলা হলে সেটাও পাকিস্তানের ওপর হামলা হিসেবেই গণ্য হবে। শুনতে কি পরিচিত লাগছে না? হ্যাঁ, এটা অনেকটাই ন্যাটোর আর্টিকেল 5 এর মতো, ওয়ান ফর অল ফর ওয়ান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, শুধু সৌদিই নয়, আরও কয়েকটি মুসলিম দেশ এমন চুক্তির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, যদি এই চেইনে আরও দেশ যুক্ত হয় তাহলে একসময় এটা নতুন ন্যাটো হয়ে উঠতে পারে, আর এর নেতৃত্ব নেবে পাকিস্তান, যার হাতে আছে পারমাণবিক শক্তি। ৩ অক্টোবর পার্লামেন্টে বক্তব্য রাখার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, এমন হলে কি ঘটবে? ভাবুন, সৌদি আরব মধ্যপ্রাচ্যের তেলের রাজ্য, পাকিস্তান দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ, আর এর সঙ্গে যদি যুক্ত হয় ইরান, তুরস্ক, মিশর বা কাতারের মতো দেশ, তখন কি পশ্চিমাদের প্রতিটি পদক্ষেপের আগে 10 বার ভাবতে হবে না? কিন্তু এখানেই আরেকটা প্রশ্ন আসে। ন্যাটো শুধু সামরিক শক্তির ওপর দাঁড়িয়ে নেই, এর সঙ্গে আছে অর্থনীতি, প্রযুক্তি, রাজনৈতিক ঐক্য। মুসলিম বিশ্বের ভেতরে কি এই ঐক্য সম্ভব? তবে যদি একদিন এই জোট বাস্তব হয় তাহলে বিশ্ব রাজনীতির মানচিত্র বোধহয় নতুন করে আঁকা হবে। আফরিদা ইফরাত, নিউজ 24।